नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल रिंकू मधु ब्लग्स। तो आज के चले एसेছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। বাড়িতে আমি কত সহজে তৈরি করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চিকেন কাটলেটটা করতে কি কি লাগে চলো দেখিয়ে দিই। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি বোনলেস। মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ, তারপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো 8-10 কোয়া মতো রসুন, তারপর দিয়ে দেবো আদা, দিয়ে দেবো পুদিনা পাতা, দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো অল্প করে লবণ। এবার দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু লেবু, যার লেবু না থাকলে ভিনিগারও দিতে পারো তোমরা। এবার যেটা করব, দুটো পাউরুটি আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। তো আমার সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে, দেখিয়ে দেবো তোমাদের একবার। সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব একটু। এবার এর মধ্যে এই চিকেন পেস্টটার মধ্যে দিয়ে দেবো একটু বিস্কুটের গুঁড়ো 2 চামচ। এবার মাখিয়ে নেব। কাটলেটের জন্য চিকেন পেস্টটা তো আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পেলে। এবার আমি কাটলেটে শেপ দিয়ে দেবো। তার আগে আমাকে যেটা করতে হবে, আমি ডিম গুলিয়ে নেব। চলো, কাটলেটটা করার জন্য আমি একটা পাত্রে ডিম ফেটিয়ে নেব। ডিমটা ভেঙে নিলাম, 2টো ডিম লাগবে আমার। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার ডিমটাকে একটু ফেটিয়ে নেব। তো একটাতে আমি ডিম ফেটিয়ে নিয়েছি, আর একটাতে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি চিকেন পেস্টটা নিয়ে কাটলেটে শেপ দেব। তো এরকম গোলা করে নিলাম। চিকেন পেস্টটা নিয়ে আমি প্রথমে হাতের মধ্যে এরকম একটু গোল করে নিলাম। এবার আমি একটা চাকুর সাহায্যে কাটলেটে শেপ করে নেব। যার যেমন ইচ্ছে সে যেমন শেপ করতে পারো। আমি এরকম করছি। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। চলো, এবার আমি এপিট ওপিট করে নেব বিস্কুটের গুঁড়োটার মধ্যে। সুন্দর করে চেপে চেপে দেবে, যেহেতু এটা ভীষণ নরম। এবার দিয়ে দেবো ডিমের মধ্যে। ভীষণ সাবধানে করতে হবে। ডিমের ব্যাটার থেকে তুলে আমি আবার বিস্কুটের গুঁড়ো উপর দিয়ে দেবো। ডবল করে দিতে হবে। তো দেখতেই পেলে কত সুন্দর করে আমি কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে এক এক করে আমি করে নেব। তো দেখতেই পেলে আমি কত সুন্দর করে কাটলেটগুলো তৈরি করে ফেলেছি। তো এগুলো তো আর কাঁচা খেতে পারবো না, নিশ্চয়ই ভাজতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিই। চলো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এরকম একটা হাতার সাহায্যে আমি কাটলেটগুলো ছেড়ে দেবো।
এক পাশ হয়ে গেছে, এবার আমি আর এক পাশ উল্টে দেবো। এটা আস্তে আস্তে ধিমে আঁচে হবে, যেহেতু চিকেনটা ভেতরে কাঁচা আমি দিয়েছি ওই জন্য একটু সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে কাটলেটটা, দারুণ ফুলেছে লুচির মতো, আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আর এক এক করে কাটলেটগুলো আমি ভেজে নেব এইভাবে। এবার আর একটা ছেড়ে দিলাম। তো আজকের রেসিপি কাটলেট দেখতেই পেলে কত সহজে আমি তৈরি করে ফেললাম। তো তোমরাও এরকম তৈরি করে বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। টাটা।